আসসালামু আলাইকুম। অবশেষে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নৌ ভর্তি ব্যাচ বি 2025-এর নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে। তরুণদের জীবন গঠনের এবং দেশের সেবার সুবর্ণ সুযোগ। আপনিও এই সুযোগ গ্রহণ করতে পারেন। শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। তো অনলাইনে আবেদন শুরু কবে শেষ কবে প্রথমে আমরা জেনে নেই। অনলাইনে আবেদন শুরু হচ্ছে 17ই মার্চ 2025 থেকে 12ই মার্চ 2025 পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাবে। বাংলাদেশ নৌবাহিনীর এই সার্কুলারটি প্রতি বছরই প্রকাশ করা হয় দুইবার। এবার প্রথমে যে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে এই সার্কুলারটি নিয়ে বছরের প্রথমে একবার সার্কুলার প্রকাশ হয় এবং শেষে একবার প্রকাশ হয়। তো এই সার্কুলারটিতে আমরা দেখতে পাচ্ছি যে শাখাগুলো রয়েছে, ডিইউসি সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যাল এই শাখায় লোক নেওয়া হবে 285 জন সারা বাংলাদেশ থেকে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি বিজ্ঞান সমমানে মাদ্রাসা বিজ্ঞান ও ভোকেশনাল, জিপিএ 3.50 ও তদূর্ধ্ব, এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থীদের এবং বিএন ডাক ওয়ার্ড কোঅপারেটর সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে শেষ যে লাইনটা লেখা হয়েছে এই লাইনটা হচ্ছে অপশনাল। এর আগে যেটা বলি আমি, তুমি যদি বিজ্ঞান বিভাগ থেকে 3.50 পেয়ে পাশ করো, তুমি এসএসসি পাশ করো অথবা মাদ্রাসা ভোকেশনাল থেকে পাশ করো, সেক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারতেছো। তবে বিজ্ঞান বিভাগ থেকে 3.50 পেয়ে পাশ করতে হবে। তো এই শাখায় তুমি অ্যাপ্লিকেশন করতে পারতেছো। তারপর হচ্ছে পেট্রোলম্যান এবং রাইটার। পেট্রোলম্যানে 12 জন লোক নেওয়া হবে, রাইটারে 18 জন নেওয়া হবে, স্টোরে 18 জন নেওয়া হবে। ন্যূনতম এসএসসি সমমানে মাদ্রাসা ও ভোকেশনাল থেকে পাশ করে জিপিএ 3 পেলে এখানে অ্যাপ্লিকেশন করা যাবে, অথবা তার ঊর্ধ্ব পেলেও ভালো হয়। তো এখানে তোমরা যারা কমার্স থেকে পাশ করেছো অথবা আর্টস থেকে পাশ করেছো তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবা, এবং মাদ্রাসা ও ভোকেশনাল থেকে পাশ করলে অ্যাপ্লিকেশন করতে পারবা, কোনো প্রকার কিন্তু শাখা উল্লেখ নাই। তো তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মেডিকেলের ক্ষেত্রে 10 জন লোক নেওয়া হবে, ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে অথবা সমমানে পাশ করলে হবে। এসএসসি সমমানে যারা ভোকেশনাল থেকে পাশ করে বিজ্ঞান বিভাগ থেকে তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। জিপিএ 3.50 ও তদূর্ধ্ব থাকতে হবে। জিপিএ 3.50 পেলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে মেডিকেল শাখায়। তারপর হচ্ছে কোক এবং স্টুয়ার্ড এই শাখাগুলোতে হচ্ছে ন্যূনতম এসএসসি সমমানে পাশ করলে বা ভোকেশনাল থেকে পাশ করলেও এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। মাদ্রাসা বোর্ড থেকে পাশ করে তুমি ন্যূনতম এসএসসি সমমানে পাশ করলে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। জিপিএ 2.50 পেলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে। এই শাখাটা কিন্তু অনেকে অ্যাপ্লিকেশন করতে পারে, যাদের পয়েন্ট কম তারা এই দুইটা শাখাকে চুজ করতে পারে। কোক এবং স্টুয়ার্ড, কোকে নেবে 25 জন লোক, স্টুয়ার্ডে নেবে 13 জন লোক। তারপর হচ্ছে টোপাসে নেবে 12 জন লোক, ন্যূনতম 8ম শ্রেণী পাস করলে এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। তারপর হচ্ছে এমওডিসি নো এর 7 জন লোক নেওয়া হবে, ন্যূনতম এসএসসি সমমানে মাদ্রাসা ও ভোকেশনাল থেকে জিপিএ 3 ও তদূর্ধ্ব পেলে এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। তো আমরা এখন জেনে নিব শারীরিক যোগ্যতা ও ন্যূনতম যেই যোগ্যতা রয়েছে সেটা এখানে লেখা আছে, আমরা জেনে নেই ধাপে ধাপে। সিমেনের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি লাগবে, বুকের মাপ হচ্ছে 30 ইঞ্চি বাই 32 ইঞ্চি। তারপর দেখতে পাচ্ছি ওজনের ক্ষেত্রে বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন মাপা হবে, চোখের দৃষ্টি 6 থাকতে হবে। তো এই বুকের মাপটা আর হচ্ছে চোখের দৃষ্টি সবার কিন্তু এক, ওজনও কিন্তু বয়স ও উচ্চতা অনুযায়ী মাপা হবে, এটা কিন্তু সবার এক। আমি জাস্ট উচ্চতাগুলো এখন বলে দিচ্ছি। পেট্রোলম্যানের ক্ষেত্রে 5 ফিট 8 ইঞ্চি হলে অ্যাপ্লিকেশন করা যাবে। তারপর হচ্ছে অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কোক, স্টুয়ার্ড ও টোপাস এই শাখাগুলোতে 5 ফিট 4 ইঞ্চি হলে অ্যাপ্লিকেশন করা যাবে। তোমাদের যাদের উচ্চতা কম তারা এই শাখাটাকে চুজ করতে পারে, তবে পয়েন্টের দিকটাও কিন্তু দেখে নিও। এমওডিসি নো এর ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি লাগবে, 5 ফিট 6 ইঞ্চি হলে অ্যাপ্লিকেশন করা যাবে। বুকের মাপ কিন্তু সবগুলো শাখার ক্ষেত্রে বলে দিয়েছি 30 ইঞ্চি বাই 32 ইঞ্চি, সম্প্রসারণ করলে 2 ইঞ্চি বাড়তে হবে। ওজনের ক্ষেত্রে বয়স ও উচ্চতা অনুযায়ী দেখা হবে, চোখের মাপ দৃষ্টিশক্তি যেটা 6 থাকতে হবে। তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে অন্যান্য শর্তাবলী হচ্ছে বাংলাদেশের পুরুষ নাগরিক হতে হবে, সাঁতার জানা আবশ্যক মানে সাঁতার জানতেই হবে, অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত নয়। যদি বিয়ে হয়ে থাকে, যদি তালাক হয়ে যায় সেক্ষেত্রে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারতেছেন না। বয়স হচ্ছে 1 জুলাই 2025 থেকে নাবিকের ক্ষেত্রে 17 থেকে 20 বছর হতে হবে। 1 জুলাই 2025-এর মধ্যে তোমার বয়স যদি 17 থেকে 20 বছর হয় তাহলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবা। এটা হচ্ছে নাবিকের ক্ষেত্রে। আর এমওডিসির ক্ষেত্রে হচ্ছে 17 থেকে 22 বছর, মাথায় রাখবা কথাটা। আর বয়সটা কিন্তু অবশ্যই ক্যালকুলেশন করে নিবা। 1 জুলাই 2025-এর মধ্যে তোমার যদি এই বয়সের মধ্যে থাকে তাহলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারতেছো। আবেদন যেভাবে করবা, আবেদন করতে চলে যাবা www.joinnavy.mail.bd ওয়েবসাইটে গিয়ে। এখানে তোমার 300 টাকা লাগবে আবেদন ফি। আবেদন প্রক্রিয়া আমরা যদি
বলো তোমরা, তাহলে পরবর্তী ভিডিওতে আবেদন প্রক্রিয়াটা দেখিয়ে দিব। তবে 300 টাকা আবেদন ফি লাগতেছে এখানে। তারপর আমরা দেখতে পাচ্ছি ভর্তির জন্য প্রযোজ্য সনদপত্র নির্ধারিত ভর্তির কেন্দ্রে 8 ঘটিকায় নিম্নলিখিত তারিখে উপস্থিত হন। এখানে যে জেলাগুলো দেওয়া আছে, কেন্দ্রের নাম বনজ, ঢাকা, খিলক্ষেত, ঢাকা। এখানে যাদের পরীক্ষা হবে, এখানে জেলাগুলোর নাম কিন্তু উল্লেখ আছে, রংপুর, নীলফামারী, মানে জেলাগুলোর নাম উল্লেখ আছে। তোমাদের পরীক্ষা কবে এটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, কার পরীক্ষা কবে হবে, কোন ট্রেডের পরীক্ষা কবে হবে, এগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। তোমরা একটু কাইন্ডলি দেখে নিও এখানে তোমাদের পরীক্ষাটা কবে হবে, কোন জেলার পরীক্ষা কবে হচ্ছে। আর তোমাদের অ্যাপ্লিকেশন করলেই হবে না, অ্যাপ্লিকেশন করার পর তোমাকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে। দেখো এখানে প্রকাশিত ফলাফলের রুল অনুযায়ী নির্ধারিত তারিখ উপস্থিত হতে হবে, এই তারিখগুলো কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে। যাই হোক, আমাদের প্রধানস একাডেমি ইউটিউব চ্যানেল কিন্তু নেভির জন্য স্পেশালভাবে কাজ করে থাকে। তোমাদের পরবর্তী যেই ক্লাসগুলো নিব আমরা, সেই ক্লাসগুলোতে আমরা কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাছাড়া আমাদের প্রধানস একাডেমির প্রতি বছর কিন্তু আপডেট সাজেশন ফাইল চলে আসে, সেই আপডেট সাজেশনগুলো নিয়ে কিন্তু প্রতি বছরই অনেক সফলতা আসে। কারণ নেভির আমাদের সার্ভিসটা হয় এরকম, আমরা তোমাদের আপডেট আমাদের পিডিএফ ফাইলগুলো দিই, পাশাপাশি মার্চ চলাকালীন তোমার পরীক্ষা পর্যন্ত আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করি। আমরা যে আপডেটগুলো পাই সেগুলো তোমাকে দিয়ে দেওয়ার চেষ্টা করি, এতে করে মার্চ চলাকালীন যে আপডেটগুলো সেগুলো পেয়ে তুমি ভালো রেজাল্ট করতে পারবা। তো যাই হোক, আমাদের প্রধানস একাডেমির সাজেশনগুলো তোমরা যারা নিতে চাও তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো, ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তাছাড়া আমাদের প্রধানস একাডেমি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আপডেট কোশ্চেনগুলো পাওয়া মাত্র আমরা এখানে আপডেট পিডিএফ আপডেট সাজেশনগুলো নিয়ে এখানে আলোচনা করে থাকি। তো পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।